নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে উৎসবে মেতে ওঠার অপেক্ষায় বিয়ানীবাজারের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কয়েক হাজার শিক্ষার্থী। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার কথা, কিন্তু বিয়ানীবাজারে এ পর্যন্ত প্রাথমিক অর্ধেকের কম বই আসলেও মাধ্যমিকের বইয়ের সংখ্যা শূন্য। উপজেলা শিক্ষা অফিস জানায়, বিয়ানীবাজারে ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শতভাগ বই এসে পৌঁছেছে। তৃতীয় শ্রেণীর বই শীঘ্রই আসার কথা থাকলেও কোনো তথ্য নেই চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইয়ের। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। নতুন বইয়ের শুরুতেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শ্রেণী কার্যক্রম শুরু করতে পারবেন বলে আশাবাদী এই শিক্ষা কর্মকর্তা। তো আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে চাহিদা মতো শতভাগ বই পেয়েছি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এখনো পাইনি। তবে আশা করা যাচ্ছে যে তৃতীয় শ্রেণীর বই আমরা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাব। আর আমরা শিশু এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিলেই আমরা বই দিতে পারবো। তবে আমরা যা পেয়েছি আমরা 25 সালের 1 জানুয়ারি থেকেই আমরা শিশুদের হাতে বই দিতে পারবো। বিয়ানীবাজারে প্রাথমিকের অর্ধেকের কম বই আসলেও মাধ্যমিকের কোনো শ্রেণীর বই এখনও উপজেলায় এসে পৌঁছায়নি। তবে আগামী সপ্তাহের মধ্যে মাধ্যমিকের একমাত্র নবম শ্রেণীর নতুন বই এসে উপজেলায় পৌঁছাবে বলে জানায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। বিদ্যালয়ে বই পাওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শিক্ষকরা। বছরের শুরুতেই আমরা পাঠ্য বইয়ের চাহিদা প্রেরণ করেছি। এখনো পাঠ্য বই আসে নাই। আশা করছি আমরা কিছু বই হয়তো নতুন বছরে পাবো। পাঠ্য বই আসা মাত্রই যেগুলা যখন পাবো আমরা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিব এবং আবার শ্রেণী কার্যক্রম আমরা শুরু করতে পারবো আশা করছি। দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় 2010 সালে। তবে বিগত 2-3 বছর শিক্ষাবর্ষের শুরুতে 1 জানুয়ারি উৎসব করে বই বিতরণ শুরু হলেও কিছু কিছু ক্ষেত্রে সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়া যায়নি। তবে আগামী শিক্ষাবর্ষে হচ্ছে না বই উৎসব। সৈয়দা আখি হক, এবিটিভি।